হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সকালে উঠে বানাইছি রুটি, সাথে ছিল চা, মুরগির মাংসের ঝোল, ডিম পোস্ট। নাস্তা করে চলে গেলাম রান্না করতে। এখানে রান্না করব শীতের সবজি, আলু, বেগুন, ফুলকপি, সিম। এখানে তেল গরম হয়ে আসলে পেঁয়াজ রসুন দিয়ে দিব। কিছুক্ষণ কষানো হয়ে গেলে লবণ, হলুদ, মরিচ গুঁড়ো দিয়ে কষিয়ে পানি দিয়ে দিব। পানিগুলো কিছুক্ষণ কষানো হয়ে গেলে শুটকি দিয়ে দিব, তারপর সবজি দিয়ে দিব। আর রান্না করব শিম বেগুনের ভর্তা। শীতকাল আসছে, শিমের ভর্তা খাবো না, এটা তো কখনো হয় না। এখানে আগে থেকে শিম সিদ্ধ করে রাখছি। এখন বেগুন, সিম, মরিচ, শুটকি সব কিছু ঢেলে নিব, তারপর হ্যান্ড ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আমার শিলে বাটার থেকে এভাবে ভালো লাগে। শিলে বাটার ঝামেলা থেকে আমার কাছে এমনি সহজ লাগে। তো আর কি, এখানে আমার ভর্তা রেডি। তারপর চলে যাব খাওয়া দাওয়া করতে। তারপর সন্ধ্যাবেলা খাইছি হালিম। আপনারা কিভাবে হালিম রান্না করেন আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আমি কিভাবে রান্না করি। মুরগির চামড়া ভাজি করব। এখানে অনেক হয়তো বলবেন রান্না করবেন হালিম, মুরগির চামড়া কেন ভাজি করতেছি? দেখতে থাকেন, অবশ্যই জানতে পারবেন। এখানে পেঁয়াজ, আদা, রসুন সব উপকরণ দিয়ে, সাথে হলুদ, লবণ, মশলা, চাট মশলা সব দিয়ে একদম পোড়া পোড়া করে ভেজে নিব। এগুলো ভাজা হয়ে আসলে চলে যাব হালিম রেডি করতে। এখানে ফুটন্ত গরম পানি দিয়ে ডালগুলো আগে থেকে ভিজিয়ে রাখছি। তারপর কয়েক পিস মাংস তেলে ফ্রাই করে নিব। তারপর একই তেলে পেঁয়াজ, আদা, রসুন কিছুক্ষণ ভেজে আসলে সামান্য লবণ, মরিচের গুঁড়ো দিয়ে দিব। তারপর হালিমের প্যাকেটে যে মশলা থাকে ওটা দিয়ে দিব। কিছুক্ষণ কষানো হলে ভিজানো ডাল দিয়ে দিব। এখানে রাতের অবস্থা দেখেন, কত হেল্প করে আমাকে। কাজের 12টা বাজায় দিতেছে, এত দুষ্টামি করে। মনে হয় যে কত কাজ করতেছে, ওর কোনো কাজের শেষ নাই। প্রত্যেকটা কাজ করার সময় আমাকে এমন পাগল বানাই দেয়। এরকম এক ফিস যার ঘরে আছে সে বুঝবে কাজ করার সময় যে কত কষ্ট। ওর যতই খেলনা থাকুক না কেন, ও ঘুরে ফিরে আমার কাছে আসবে। আমি কাজ করার সময় ও আমার কাছেই থাকবে। ও কি যে বুঝে আল্লাহ ভালো জানে। যাই হোক, হালিম রান্না হয়ে আসলে কিছুক্ষণ পর হালিমের যে মশলা আছে ওইটা কিছুটা আমি রেখে দিছি, পরে আরেকটু দিয়ে দিব যাতে আরও ফ্লেভার ভালো আসে। এখানে আমার রান্না শেষ, তারপর ধনেপাতা দিয়ে দিব। আমি যেভাবে রান্না করি সবসময় আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করতেছি। তো চলেন বলি কেন মুরগির চামড়া ভাজি করছি। ছাগলাইয়া বাজার গেলে মাগরিবের পর হালিম বিক্রি করে, ওইখানে দেখি গরুর বট ভাজি করে সামান্য পরিমাণ এক পিস না হলে 2-3 পিস দিয়ে 40-60 টাকা নিয়ে নেয়। তাই চিন্তা করলাম আমি এভাবে খেয়ে দেখি কেমন লাগে। একবার ট্রাই করছি, সত্যি অনেক মজা। বোঝাই যায় না এগুলা যে মুরগির চামড়া ভাজি। অনেকে হয়তো বলবেন এটা কেমন খাবার, অনেক বাজে লাগতে পারে, ভালো নাও লাগতে পারে। সত্যি বলতেছি, একবার ট্রাই করে দেখিয়েন, আশা করি ভালো লাগবে। তারপর থেকে যতবার হালিম বানাইছি আমি এইভাবে বানাই খাইছি। যাই হোক, একটা বাটির মধ্যে হালিম নিয়ে নিব, তারপর শসা কুচি, কাঁচামরিচ কুচি, তারপর চামড়া ভাজি করছি ওগুলো উপর দিয়ে দিব, তারপর লেবুর রস। এই তো রেডি হালিম। যাই হোক, এভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। থ্যাংক ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।